নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কাল ছিল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে খাওয়ার দিন। তো নানান রকম পিঠে তো হয়ই, কিন্তু যেহেতু এই মুহূর্তে সব কিছু ছিল না, বাড়িতে কাজ হচ্ছে, তাই কি করে মা বানিয়ে দেবে। আর সেই কারণে মাকে বললাম, তুমি বরং রেশনের চালটাকেই 2 কৌটো মতো ভিজিয়ে রাখো। তো 2 দিন টানা ভিজিয়ে রাখার জন্য চালটা কিন্তু বেশ নরম হয়ে এসছে। আর এখন আমি মিক্সার জারে কিন্তু পেস্ট করে নিচ্ছি। যতটা পরিমাণ চাল আছে মোটামুটি 3 বার কিন্তু আমাকে মিক্সারে ঘোরাতে হয়েছিল। আর দেখো কতটা মিহি পেস্ট করেছি। পেস্টে কিন্তু বেশি পরিমাণ জলের ব্যবহার করিনি, তাই জন্য একটু টাইট দেখতে পাচ্ছ, কিন্তু পেস্টটা একেবারে মিহি হয়েছে। এর মধ্যে কোনো রকম দানা দানা ব্যাপারটা নেই। আর তোমরা এর জন্য তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম কিন্তু মিহি হয়েছে। কিন্তু এইটা ভীষণই টাইট। যদি অন্য কোনো পিঠে করা হয়, যদি আরও ভাপা পিঠে বানাও, তাহলে এই পেস্টের সঙ্গেই ময়দা অ্যাড করে করা যেতে পারে বা সুজি অ্যাড করে করা যেতে পারে। কিন্তু আমি যেহেতু সরা পিঠে বানাচ্ছি, তাই জন্য এটাতে আরেকটু পরিমাণ জল দিয়েছি। আর এটাকে একদম পাতলা করে গুলে নিতে হবে। প্রথমে নুন অল্প করে দিচ্ছিলাম, কিন্তু 2 কৌটো চালে বেশ অনেকটা পরিমাণই নুন লাগবে, তাই 2 চামচ ভরপুর নুন দিয়েছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট টেস্টটাও এনেছিল। এইবারে এক হাতে ঠিকমতো ঘোরাতে পারছিলাম না, মানে ভালো মতো এটা ফেটিয়ে নিতে হবে যাতে একদম পাতলা একটা ব্যাটার তৈরি হয়। তো সেইভাবেই দেখো করে নিয়েছি। আর এখন ননস্টিকটাকে ভালো মতো গরম করে নিয়েছি। আর প্রথমটা কিন্তু একটু তেল দিয়ে করেছিলাম যাতে সহজেই উঠে যায়। তারপরের থেকে একটা ফোঁটাও তেলের ব্যবহার করিনি। ঠিক দেখো দেওয়ার পরে যখন দেখবে এরকম খাঁজ খাঁজ চলে আসছে, তখনই কিন্তু ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো খুব সুন্দর হয়েছিল আজকের পিঠেটা। যেমন নরম খেতে হয়েছিল, তেমনই কোনো রকম দাগ ছিল না। খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আর পিছনটা যেমন ক্রিস্পি হয়েছিল, সামনেটা ততটাই নরম হয়েছিল। মা তো বলল আমি নাকি একেবারে এক্সপার্ট হয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবেই কিন্তু আস্তে আস্তে এটা উঠে আসছে। আর এইভাবেই কিন্তু সমস্ত সরা পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। আর বার্নপুর থেকে আমার শ্বশুরমশাই কয়েকদিন আগেই গুড় এনেছিল। তোমাদেরকে তো মুখে বলেছিলাম, কিন্তু দেখানো হয়নি। একটা গুড় ছিল হালকা খাঁটি গুড়, আর এইটা হচ্ছে পিওর খাঁটি গুড়। মানে এই গুড়টা প্রায় 200 টাকা করে নিয়েছে। আর যেটা হালকা খাঁটি বলছিলাম, ওইটা 60 না 70 টাকা করে নিয়েছে। মানে তোমরা তফাৎটা বুঝতেই পারছো, এই গুড়ের রঙটা দেখলেই বুঝতে পারবে কতটা খাঁটি। আর খেতে দুর্দান্ত স্বাদ। তো এখানে দেখো আমি তো একদিকে সরা পিঠেগুলো বানাচ্ছিলাম, আরেকদিকে গুড় নিয়ে নিয়েছি টেস্ট করব বলে। তবে শানকেও দিয়েছি, মাকেও দিয়েছি, তারাও খেয়েছে। আর দেখো গুড়ের মধ্যে কিন্তু পুরোটা চুবিয়ে নিয়ে এইভাবেই কিন্তু মুখে দিতে হবে, তাহলেই সঠিক স্বাদটা পাবে। এই রকমভাবে তোমরা কারা কারা বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এখনও অবধি সরা পিঠেই বানিয়ে খেয়েছি। আগামী দিনে যদি অন্য কোনো পিঠে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই দেখাবো। আমি যে কোনো রকমেরই পিঠে খেতে ভীষণই পছন্দ করি, বিশেষ করে পাটিসাপটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে